রক্ত মানুষের জীবনের এক অপরিহার্য উপাদান, কিন্তু বাংলাদেশে এই জীবন রক্ষাকারী রক্ত এখন ব্যবসার নতুন কৌশলে পরিণত হয়েছে। জানা গেছে, ব্লাড ব্যাংক থেকে রোগীদের বিপজ্জনক এবং সংক্রমিত রক্ত দেওয়া হচ্ছে। সরকারি নিয়ম মানা হচ্ছে কিনা, রক্ত ক্রস ম্যাচিং করা হচ্ছে কিনা বা শুধু গ্রুপ মিলিয়ে দেওয়া হচ্ছে কিনা এসব তদন্ত করছে না কেউ। এমনকি অনেকে নিজের রক্ত বিক্রি করে মাদক কেনার অর্থ জোগাচ্ছে। এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ও দেশের অন্যান্য জায়গায় বেসরকারি ব্লাড ব্যাংকগুলো সরকারি নিয়ম না মেনে উচ্চ মূল্যে রক্ত বেচাকেনা করছে। অভিযোগ আছে, নরমাল স্যালাইন মিশিয়ে এক ব্যাগ রক্তকে একাধিক ব্যাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল সহ মোট 452টি ব্লাড ব্যাংক রয়েছে। তবে বাস্তবে এই সংখ্যার কয়েক গুণ বেশি প্রতিষ্ঠান অবৈধভাবে নিজেদের কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে রাজধানী সহ সারা দেশে হাসপাতালের আশেপাশে এবং অলিতে গলিতে ব্লাড ব্যাংকের সাইনবোর্ড দেখা যায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রোগীর জন্য রক্তের বিকল্প নেই। তবে সরকারি নীতিমালা মেনে রক্ত সরবরাহ করা না হলে সংক্রামক রোগের ঝুঁকি ভয়াবহ হারে বৃদ্ধি পায়। অধিকাংশ বেসরকারি ব্লাড ব্যাংক পেশাদার রক্তদাতাদের রক্ত ক্রয় করে। এই রক্তদাতাদের মধ্যে অনেকেই মাদকাসক্ত এবং HIV, হেপাটাইটিস B ও C এর মতো মারাত্মক রোগে আক্রান্ত। এ ধরনের রক্ত সরাসরি রোগীর শরীরে দিলে সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী নার্স বা পরিবারের সদস্যদের কাছ থেকে রক্ত সংগ্রহের আগে হেপাটাইটিস ও HIV পরীক্ষা করে নিশ্চিত হতে হয় যে রক্ত নিরাপদ কিনা। এরপর ক্রস ম্যাচিং করে ব্লাড গ্রুপ মিলিয়ে রোগীর দেহে রক্ত প্রদান করা হয়। বেসরকারি ব্লাড ব্যাংক হলে অবশ্যই নিবন্ধন থাকা আবশ্যক। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে এসব প্রোটোকল কঠোরভাবে মেনে রক্ত সরবরাহ করা হয়। তবে দালালদের মাধ্যমে অনেক রোগী অনিরাপদ রক্ত ক্রয় করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। দালালদের মাধ্যমে তারা সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের রক্ত কিনছেন। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের রক্ত সরাসরি রোগীর দেহে গেলে 99% রোগী মারাত্মক সংক্রমণের শিকার হতে পারেন। তবে সচেতন রোগীরা নিরাপদভাবে আত্মীয় পরিজন থেকে রক্ত সংগ্রহ করছেন। বর্তমান পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষায় ব্লাড ব্যাংকগুলোতে সার্বক্ষণিক তদারকি অপরিহার্য হয়ে উঠেছে। যদি নিরাপত্তাহীনতা ও অবৈধ রক্ত বাণিজ্য অব্যাহত থাকে, তবে রক্তের এই বাজার শুধু ব্যবসা নয়, এক ভয়ঙ্কর হুমকি হিসেবে দাঁড়াবে বাংলাদেশের অসহায় রোগীদের জন্য। ফারিন রহমান প্রীতি, NPB।